মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব জানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব জানাতে ভর করি। আশায় আছে সম্ভাবনায় করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। এত সুন্দর ছিলেন হযরত মা আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের এই পৃথিবীতে এই দেশে সকাল হয় হলো সুবে সাদিকের পরে, সূর্য ওঠে ফজরের পর, আর আমি আয়েশার ঘরে সূর্য ওঠে এশারের পরে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির চেহারা এত সুন্দর ছিল। মদিনা যাওয়ার নিয়ত নাই? হাদিসে আছে যার সামর্থ্য আছে তার মদিনায় একদিন যেতেই হবে। নবীর মহব্বত ছাড়া কিন্তু আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, প্রধান বক্তা কিন্তু এই মাত্র এখনই এসে পড়বে। এখনো যারা বাইরে আছে বসে যাই অতি শীঘ্রই, পরে কিন্তু জায়গা পাবেন না। আমার ভাইয়েরা, হুজুর আসার আগে আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবী আলাইহিস সালাম তখন বললে, ভাই হ্যাঁ অবশ্যই টাকা পাও। এবার যখন নবী আলাইহিস সালাম চক্ষু গরম করছে, নবীজির চোখ গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, কষ্ট পাইছে, অনেক ব্যথা পাইছে, অনেক ব্যথা। আমি আপনি যদি হইতাম, কি রাগটা যে দেখাইতাম রে ভাই, উল্টে দুইটা ঘুষি মারতাম। এই ফাজিল, আমারে তুই এভাবে টান দিলি কেন? এরকম করতাম কি করতাম না? কিন্তু নবীর কি চরিত্র, মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাকতে বলে, হযরত আবু বকর, হযরত উসমান ডাকতে বলতেছে, এই ইহুদির বাচ্চা, এত বড় সাহস তোর। হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে একটু তাকাইছে এইভাবে, যে কত বড় সাহস, নবীর সাথে বেয়াদবি করছে। এবার নবীজি ওমরের দিকে, জি হুজুর এরকম ব্যবহার করলা কেন? কয় আপনার সাথে কি ব্যবহার করে? ইহুদির দিকে নবীজি তাকায় দেখে এই ইহুদি পেশাব করতেছে, বাজান পেশাব করে দিছে। ওমরের ভয়েতে, ওমরের বর্ণনা এখন দেওয়ার সময় নাই। মিয়া, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটার সাহস পাইতো না। আল্লাহু আকবার। এই ছিল ওমর। এবার নবীজি বললেন, ওমর
তুমি তার দিকে কেন রাগ করে তাকাইলা? রাগ করে তাকানোর কারণে বাইতুল মাল থেকে 20 দিরহাম জরিমানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! আর আমরা হলে বলতাম বেটা জরিমানা দে, তুই এত বড় সাহস। আর নবী বলে তুমি রাগ করার কারণে চক্ষু গরম করেছো কেন? এই দুর্ব্যবহার করার কারণে ওমর তুমি জরিমানা দিবা বাইতুল মাল থেকে এখন এই 20 দিরহাম। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আজকে আমরা অনেকেই সুন্দরের জন্যই মানুষকে ভালোবাসে। একজন মানুষকে কেন ভালোবাসে? সুন্দরের কারণে। তো সুন্দরের কারণেই যদি একজন মানুষকে একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে নবীর দিকে তাকান। নবী হলো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর পরে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সুন্দর সেই নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে কাজে লাগবে, উম্মত কাজে লাগবে। প্রেমিকাকে ভালোবাসবেন যে আমার জানের চাইতে তোমাকে খুব ভালোবাসি, একটু এদিক সেদিক দেখবে, শেষ তোমার সুন্দর, আখিরাতেও কোনো কাজে আসবে না। আর নবীকে যদি ভালোবাসতে পারেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালামকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমার ভাইরা, নবী আলাইহিস সালাম কত সুন্দর নবী ছিল। নবীজি কোনদিন কোন মানুষের সাথে রাগ করে কথা বলেন নাই। কোন মানুষকে নবীজি কোনদিন বকা দেন নাই, একটা গালি দেন নাই। নবীজি কাউকে কোনদিন গালি দেন নাই, বকা দেন নাই। মুস্কি হেসে নবীজি সবার সাথে কথা বলতেন। আমার আপনার নবী কেমন নবী গো! যখন রাস্তা দিয়ে নবী হাঁটতো, আসমান থেকে মেঘ নবীজিকে ছায়া দিছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, জঙ্গলার হরিণরা নবীকে সালাম জানাইছে। আমার আপনার নবী হঠাৎ করে একদিন পথের মধ্যে যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা গাছের সাথে হরিণ বাঁধা। এই কথা কিন্তু কিতাবের কথা। নবী আলাইহিস সালাম যখন হরিণের কাছে গেল, যাওয়ার পরে হরিণ নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি কিন্তু শুধু মানুষের নবী না, আপনি কিন্তু আমাদের নবী। সুবহানাল্লাহ। এবার ওই হরিণ ডাক দেয়, বলে ওগো দয়ার নবী, আপনার কাছে আমার একটা বিচার। আমার মালিক আমার উপরে অনেক জুলুম করে, অনেক জুলুম করে, আমার দিয়ে অনেক বোঝা টানায়, অনেক খাটনি, অনেক ডিউটি আমার থেকে নেয়, কিন্তু আমাকে ঠিক মতো খাইতে দেয় না, জুলুম করে। এবার হরিণ ডাক দেয় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাচ্চা আছে, অতএব আপনি একটু আমার এই জায়গায় একটু থাকেন, আমার 2টা বাচ্চাকে আমি দুধ পান করায়া এরপরে আমি আপনার কাছে আসব। কিতাবের মধ্যে লেখে নবী আলাইহিস সালাম সেই গাছের নিচে থাকলেন। এবার হরিণ তাদেরকে দুধ পান করানোর জন্য চলে গেল। দুধ পান করানোর পর ছোট্ট বাচ্চাটা ওই হরিণকে আর ছাড়ে না, শুধু মামা কয়া কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগো, ছোট্ট হরিণটাকে, ছোট্ট বাচ্চাটাকে আর বুঝ দিতে পারে না। এদিকে হঠাৎ করে ইহুদি আসে। ইহুদি এসে ডাকতে বলে, এই মুহাম্মদ, তুমি এখানে কেন আসলা? আমার হরিণটা কোথায়? নবী আলাইহিস সালামকে তিনি ডাক দেয়, বলে আজকে তো সুযোগ পাইলাম। মনে মনে চিন্তা করতেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনার হরিণ সঠিক সময় এসে যাবে। সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে ওর ভিতরে দিল খারাপ যে নবীজিকে আজকে অপমান করব। নাউজুবিল্লাহ। বলেন সম্মানের মালিক কে? আরো আস্তে করে কে? আমার ভাইরা, এই কথা বকতন করতে করতে হঠাৎ করে আয়েশা দেখে হরিণটা নবীর কাছে আয়েশা সালাম দেয়। আর হরিণ নবীর কাছে আয়েশা সালাম দেয়, বলো ওগো আল্লাহর নবী, আমার আসতে 10 মিনিট দেরি হয়ে গেল। ওগো পয়গম্বর,
আপনি মনে কিছু নেবেন না। বলতেছে কেন? আমার দেরি হওয়ার কারণ হলো আমার 3টা বাচ্চা, 2টাকে দুধ খাওয়াইলাম, ছোটটাকে আর বুঝাইতে পারি না। ওগো পয়গম্বর, ছোটটাকে আর বুঝাইতে পারলাম না, এই জন্য দেরি হয়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদির এই অবস্থা পাল্টে গেল। এবার ইহুদি ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, আর কোনো কাল দেরি নাই, এক্ষুনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার নবী আলাইহিস সালাম হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হওয়ার সাথে সাথে এবার সমস্ত হাসরবাসীরা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। ওগো নবীজি, মেহেরবানি করে আমাদেরকে একটু সুপারিশ করে। আদম নবী বলবে, না না, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না, কারণ আমি নিজেই তো আনাফসি করছি। সুবহানাল্লাহ। এবার দাউদ নবীর কাছে যাবে গো, দাউদ নবী ডাক দিয়ে বলবে, আমার দ্বারাও সম্ভব না। ঈসা নবীর কাছেও যাবে, ঈসা নবী বলবে, এ নবীর উম্মতেরা, আমার দ্বারাও সম্ভব না। শেষ পর্যন্ত মুসা পয়গম্বরের কাছে যাবে, মুসা নবীকে ডাক দিয়ে বলবে, ওগো পয়গম্বর, আমার জন্য, আমাদের জন্য একটু সুপারিশ করেন। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমার দ্বারা তোমাদেরকে সুপারিশ করা সম্ভব না, তবে একটা সন্ধান তোমাদেরকে দেব। ওই যে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী গো, নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত মানুষের জবানে ইয়া নাফসি থাকবে, শুধু চতুর্দিক থেকে ইয়া নাফসি আওয়াজ পাবে, ইয়া নাফসি। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহু আকবার। ইয়া নাফসি করবে। इस तरफ से एक आवाज आएगी, इस तरफ से एक आवाज आएगी, उम्मती उम्मती। एक दिक থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। এবার সব হাসরবাসীরা সেদিকে দৌড় দিবে, যায়া দেখবে নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আলাইহিস সালাম যখন তিনি, আমার বন্ধুগণ, যখন তিনি মেরাজের রাতে, যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যায়া দেখলো সিদরাতুল মুনতাহা যখন আমার বন্ধুরা অতিক্রম করছে, এবার যখন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে, নবী গো, আল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবী, আজকে আপনি আমার কাছে যা চাবেন আমি আল্লাহ, আমি আপনার জন্য তাই দিয়ে দিব। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাম মেরাজে যখন গেলেন, আল্লাহর সাথে সরাসরি দিদার নসিব করছে। সুবহানাল্লাহ। একদম মুখোমুখি সামনাসামনি বসা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার মুহাম্মদ, হে আমার হাবিব, তুমি চাও আমার কাছে, কি চাইবে? কি চাইবে আমার কাছে বলো। কারণ এর চাইতে মজার বিষয় হলো, নবীজিকে বলেছেন, এর চাইতে দামি সময়, এর চাইতে বড় চান্স মুহাম্মদ তুমি আর পাইবে না। অতএব এটাই তোমার বড় চান্স। কি চাইবা বলো, চাও। আমার ভাইরা, সাথে সাথে নবী আলাইহিস সালাম ফাতেমার কথা বলবেন না, স্ত্রীর কথা বলবেন না,
মা বাবা দাদা দাদি নানা নানুর কথা বলবেন না। নবীজি ওই সময় বলবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমারু এ জমিন। খারাপ লাগে আমার ভাইরা? নবী আলাইহিস সালাম তার কেমন আদর্শ ছিল আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আযীম শব্দটি আল্লাহ তাআলা কোন মানুষের জন্য, কোন নবীর জন্য ইউজ করেন নাই, ব্যবহার করেন নাই। নবী আলাইহিস সালামের ব্যাপারে শুধু আযীম শব্দটা ব্যবহার করেছেন, যে আমি আপনাকে মহান চরিত্রের মালিক বানিয়েছি, মহান চরিত্র দিয়া আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন চরিত্র কিভাবে বুঝবেন? সেই বনি ইসরাইলের একজন পণ্ডিত, বড় পণ্ডিত, ও তাওরাত কিতাব গবেষণা করে, তাওরাত কিতাবের আলেম, অনেক বড় আলেম। তো এই পণ্ডিত যখন কিতাব পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পায়, আর সেখানে সে পড়া পায়, ইবারত করে যে তার নাকি উত্তম চরিত্র, শেষ নবী যে আসবে তার নাম হবে মুহাম্মদ এবং তার চরিত্রটা হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এবার সে পরীক্ষা করার জন্য তিনি নবী আলাইহিস সালামের সাথে করজে হাসানা করেছে। করজে হাসানা অর্থাৎ কিছু লেনদেন করেছে, টাকা পয়সা। অর্থাৎ নবী আলাইহিস সালাম হঠাৎ করে ওই ইহুদির কাছ থেকে হঠাৎ করে কিছু টাকা ধার নিয়েছিল। নবী আলাইহিস সালাম বলছেন, তোমাকে সোমবারের দিন এই টাকাটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। সোমবারের দিন দিয়ে দিব। এবার ইহুদি চিন্তা করলো, যেহেতু সোমবারের কথা বলছে, অতএব আজকে তো শনিবার, আমি আজকে গিয়ে তার কাছ থেকে টাকা চাবো। শুধু টাকা চাবো না, একটা চাদর নিয়া তাকে বিশাল বড় একটা অপমান করব। অপমান করার পরে দেখব এই নবী আসল নবী নাকি নকল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কাহিনী। এবার আসছে পরীক্ষা করার জন্য, শনিবারের দিন আসছে, 2 দিন আগে। এরকম 13 লোক আমাদের সমাজে আছে না নাই? আছে কিছু লোক টাকা পাবে, কথা দিয়েছে 1 সপ্তাহ পরে নিবে, 3 দিন আগে এসে হাজির। আমার ভাইরা, এগুলা জুলুম, এগুলা ঠিক নয়। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালামের কাছে এসে দেখে পাশে আবু বকর, উসমান, আলী তারা দাঁড়িয়ে রয়েছে। নবীজির গলায় একটা চাদর ছিল। মুহাদ্দিসিনে কিরামগণ লেখে, নবী আলাইহিস সালামের গলায় একটা চাদর পেঁচানো ছিল। ইহুদি আয়েশা পিছন থেকে চাদরটা জোরে টান মারছে। টান মারার সাথে সাথে নবী আলাইহিস সালামের চক্ষু দুইটা, চক্ষু মুবারক লাল হয়ে গেছে। আর পিছনে এইভাবে তাকাইছে হাসি মুখে। যখন তাকাইছে, নবী বলেন, হে ভাই, আমি কি অপরাধ করলাম? কে আমাকে এই টানটা দিল? তাকায় দেখে সেই ইহুদি যার কাছ থেকে টাকা ধার নিছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন তার চেহারা দেখছে, নবীজি মুস্কি হেসে দিয়েছে। এই হলো নবীজির চরিত্র। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি, আপনার রাগ করা যাবে না। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনি যদি মানুষের কাছে গরম হইতেন, কঠোর হইতেন, তাহলে মানুষ আপনার কাছে আসতো না। আপনি নরম, এই জন্যই আপনার কাছে মানুষ এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার নিয়ত নাই? হাদিসে আছে, যার সামর্থ্য আছে তার মদিনায় একদিন যেতেই হবে। নবীর মহব্বত ছাড়া কিন্তু আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, প্রধান বক্তা কিন্তু এই মাত্র এখনই এসে পড়বে। এখনো যারা বাহিরে আছে বসে যাই অতি শীঘ্রই, পরে কিন্তু জায়গা পাবেন না। আমার ভাইরা, হুজুর আসার আগে আমি অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আমার ভাইরা, এবার নবী আলাইহিস সালাম তখন বললে, ভাই হ্যাঁ অবশ্যই টাকা পাও। এবার যখন নবী আলাইহিস সালাম, নবীজির চোখ লাল হয়ে গেছে, কষ্ট পাইছে, অনেক ব্যথা পাইছে, অনেক ব্যথা। আমি আপনি যদি হইতাম, কি রাগটা যে দেখাইতাম রে ভাই, উল্টে দুইটা ঘুষি মারতাম। এই ফাজিল, আমারে তুই এভাবে টান দিলি কেন? এরকম করতাম কি করতাম না? কিন্তু নবীর কি চরিত্র, মুস্কি হাসি দিলেন, আল্লাহু আকবার। এবার ইহুদি ডাকতে বলে, হযরত আবু বকর, হযরত উসমান ডাকতে বলতেছে, এই ইহুদির বাচ্চা, এত বড় সাহস তোর। হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে একটু তাকাইছে এইভাবে, যে কত বড় সাহস, নবীর সাথে বেয়াদবি করছে। এবার নবীজি ওমরের দিকে, জি হুজুর এরকম ব্যবহার করলা কেন? কয় আপনার সাথে কি ব্যবহার করে? ইহুদির দিকে নবীজি তাকায় দেখে এই ইহুদি পেশাব করতেছে, বাজান পেশাব করে দিছে। ওমরের ভয়েতে, ওমরের বর্ণনা এখন দেওয়ার সময় নাই। মিয়া, ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটার সাহস পাইতো না। আল্লাহু আকবার। এই ছিল ওমর, এই ছিল ওমর। এবার নবীজি বললেন, ওমর তুমি তার দিকে কেন রাগ করে তাকাইলা? রাগ করে তাকানোর কারণে বাইতুল মাল থেকে 20 দিরহাম জরিমানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! আর আমরা হলে বলতাম, বেটা জরিমানা দে, তুই এত বড় সাহস। আর নবী বলে, তুমি রাগ করার কারণে চক্ষু গরম করেছো কেন? এই দুর্ব্যবহার করার কারণে ওমর তুমি জরিমানা দিবা বাইতুল মাল থেকে এখন এই 20 দিরহাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে ইহুদি ওমরকে ডাক দেয়া বলে, ওমর রে, আমি কিন্তু নবীর কাছে টাকার জন্য আসি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ইহুদি ডাক দেয়া বলতেছে, আমি কিন্তু তাওরাত কিতাবের অনেক বড় একজন আলেম পণ্ডিত। আমি যখন কিতাব পড়ি বারবার নবীর শুধু নাম দেখি, মুহাম্মদ মুহাম্মদ। আবার শেষ জামানার নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, এবং তার চরিত্র নাকি উত্তম চরিত্র হবে। এই উত্তম চরিত্র পরীক্ষা করার জন্য আজকে আমি নবীর দরবারে হাজির হয়ে গেছি। অতএব আমি আজকে ফল পাইলাম, সঠিক জবাব, চাক্ষুষ প্রমাণ নিজের চোখে দেখলাম। অতএব ইনি হলেন সাধারণ কোন নবী না, ইনি অবশ্যই হলো সৎ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, অবশ্যই উত্তম চরিত্রওয়ালা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখনই আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হুজুরের কাছে দোয়া নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।